একটি আমল আছে ভাই, যে আমলটা এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের রোজা রাখা, নফল সিয়াম পালন করা, হাজার বছর নফল সালাত পড়া, নফল নামাজ পড়া সওয়াব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারবেন। বলবো পদ্ধতিটা? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসাল ওয়া বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাস্তামা ওয়া লাম ইয়ালগু। যে ব্যক্তি 5টা কাজ করবে জুমার দিনে, শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে? 5টা কাজ। আসলে কাজ একটা, 5টা শর্ত পূরণ করে একটি কাজ করবে, সে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাখছেন বিনিময়ে? ফালাহু কান আলাহু আজ আমালু সানাতিন, তার জন্য 1 বছর আমল করার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। কান আলাহু বিকুল্লি খতওয়াতিন, প্রতি পদে প্রতি কদমে 1 বছরের আমলের সওয়াব। 1 বছরের কি আমলের সওয়াব সেটাও হাদিসে বলা হয়েছে, সিয়ামুহা ওয়া কিয়ামুহা আও কামা ক্বাল। 1 বছর নফল সিয়াম রাখলে, 1 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, 1 বছর 365টা নফল রোজা, 1 বছর তো 365 রাখাও যায় না, এই 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের সওয়াব পাওয়া যাবে প্রতি কদমে। জুমার দিনে আপনার বাসা থেকে মসজিদে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন 100 কদম দূরত্ব থাকে, এরকম তো আমাদের সবার এর বেশি থাকে, বরং 100 কদম দূরত্ব থাকে, আর 100 কদম হেঁটে আপনি মসজিদে আসছেন, 5 শর্ত পূরণ করে আপনি মসজিদে আসছেন 100 কদম পূরণ করে, তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন, তার বিনিময়ে আপনি 100 কদমের বিনিময়ে কত বছরের নফল রোজা সওয়াব পাইলেন? 100 কদমের বিনিময়ে 100 বছর নফল রোজা, 100 বছর নফল সালাতের সওয়াব পাইলেন ওই কয়েক মিনিটে। একটু চিন্তা করে দেখেন, 1 জুমা যদি এরকম হয়, 4 জুমা মাসে, 5 জুমা মাসে হয়, তাহলে আপনি 1000 বছরের আমলের সওয়াব তো শুধুমাত্র 1 মাসে আপনি কামাই করতে পারেন, এভাবে সারা জীবন। চিন্তা করে দেখেন কত বিপুল আমল করা সম্ভব এই একটি আমলের প্রতি লক্ষ্য করতে পারলে। আমলটা কি? জুমার দিনে গোসল করা সুন্দর করে, আগে মসজিদে আসা, আগে উঠা এবং মসজিদে আগে আসা। 3 নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া, গাড়িতে বা বাহনে না চড়া, একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি চলে যাওয়া, দূরে না বসা, সামনাসামনি বসা, কাছাকাছি বসা। 5 নম্বর হলো মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো অনর্থক কথাবার্তা না বলা। কয়টা শর্ত? 5টা শর্ত। গোসল করা, আগে আসা, পায়ে হেঁটে আসা, ইমামের কাছাকাছি বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো কথাবার্তা না বলা। এই 5 শর্ত যদি পূরণ করে কি আসে, তাহলে প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল সালাত, নফল সিয়ামের সওয়াব পাওয়া যাবে। প্রিয় ভাইরা, মুহাদ্দিসিন ইকরামরা বলেন, হাদিস বিশারদ অনেক উলামা ইকরাম বলেন, যত হাদিস আসছে সওয়াবের কথা, এটাতে সওয়াব, এটাতে অনেক হাদিস আসছে না, শত হাজার হাদিস বর্ণিত হয়েছে। এই হাজার হাদিসের ভিতরে একটি হাদিসে পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সওয়াব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে। আমি কি বুঝাতে পারছি? কত বিশাল সুযোগ বলেন। আফসোসের বিষয়, শুক্রবারে আমাদের ডিউটি নাই, এই জন্য আমরা অনেকে ঘুম থেকে উঠি বরং আরো দেরিতে, ফজর ওই দিন বরং পড়াই হয় না মসজিদে অনেকের। আগে উঠতে হবে, আগে আসতে হবে, পায়ে হয়। 5টা শর্ত পূরণ করবেন, এই বিপুল সওয়াবের ভাগীদার হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য সাঈদ ইবনুল মুসাইয়্যিব, বিখ্যাত তাবেঈ, উনি বলেন, আমার কাছে নফল হজ করার চাইতে বেশি উত্তম শুক্রবারে আমল, এত বিপুল সওয়াব সংগ্রহ করা। কথা বুঝে আসছে? এই জন্য এই শুক্রবারের এই আমলটা খুব বেশি যত্নের সাথে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায়। শুক্রবার বা জুমার দিন, এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেঁটে আমরা 14টা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি। আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই 14টার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ 5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন, জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে
শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচাইতে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে। তারা বলেন, আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই। ওলামা একরাম জানেন, নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না। পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে। গোটা কোরআন যদি খোলেন আপনি, পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না। তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ইমানদার 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। দুরূদের এই আমলটা, এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওযুর প্রয়োজন নাই। আপনার ওযু নাই, তারপর আপনি দুরূদ পাঠ করতে পারবেন। এবং আপনি এই বড় দুরূদ পড়ার মতো সময় নাই, তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দুরূদ পাঠের সওয়াব পাবেন। আমলটা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন। জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা, কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে 5 ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআহ, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। ভাইরা আমার, প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব, সপ্তাহের অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয়ও আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব, কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়ব। তার জন্য রাতে আগে আগে শোবো, ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো, অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি, একে অন্যের সহযোগিতা করব, কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো সূরা কাহাফ পড়ব। যারা কোরআন পড়তে পারেন না তারা শুনবেন, আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন। সূরা কাহাফ যদি জুমার দিন কেউ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। ভাইরা আমার, অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে এর কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো এই সূরা কাহাফ। অন্য অনেক উলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহাফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত, এক শুক্রবারে যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে, এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফ পড়ব তো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা। খুব সহজ আমলটা, খুব সহজ, প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি। জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে
সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা, অনর্থক কথা কাজ না করা, তেলাওয়াত জিকির আজকারের মাশগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা, এই কাজ। এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো? আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি, গোসল করা উত্তম রূপে, আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে না চড়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই 4টা কাজ যদি কেউ জুমার দিনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো, যতগুলো পা ফেলবে, যতগুলো স্টেপ ফেলবে, যতগুলো কদম দিবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে, তার আমল নামাতে 1 বছর সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং 1 বছর সারা দিন, প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো, 1 বছর নফল রোজা, 1 বছর রাতভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন। চেষ্টা করব না ইনশাআল্লাহ? 5 নম্বর এবং সর্বশেষ আমল হলো, জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন। শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের, এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করেন। কিন্তু সময়টা যে ঠিক কখন, এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যাতে করে হয়তো আমরা সারা দিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি। এই বিষয়ে মুহাদ্দিসগণ, হাদিস বিশ্লেষকগণ, পণ্ডিত ওলামা একরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে, অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন। তবে বেশিরভাগ ইমাম, বেশিরভাগ পণ্ডিত ওলামা একরাম, বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর, আসরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা। আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি। তাহলে শুক্রবারে 5 নম্বর আমল হলো বেশি বেশি কি করবো ইনশাআল্লাহ? দোয়া। বেশি বেশি দোয়া করবেন, উঠতে বসতে চলতে ফিরতে। বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার, অর্থাৎ দিনের শেষ সময়টা, বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কয়টা আমল বললাম? আমল করব তো ইনশাআল্লাহ? মনে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলবো, লিখে ফেলবো, লিখে এরপরে ওয়ালে টাঙ্গায় দিবেন বাসায় যে জুমার দিন এই 5 কাজ আমি ছাড়বো না। আপনি যদি মনেও না থাকে, আপনার যদি ভুলেও যান, আপনি এই কাগজ আপনাকে মনে করাবে ইনশাআল্লাহ। বাসায় ফ্যামিলির লোকদের সাথে শেয়ার করবেন, জুমার দিন হুজুর বলেছেন, আমি একটু আমার মন থেকে বলি না, এগুলো সব কোরআন হাদিসের কথা বলেছি আপনাদেরকে। কোরআন হাদিসের আলোকে 5টা আমলের কথা বলেছেন, বিশেষভাবে জুমার দিন আমি 5টা আমল করবই করব। ভাইরা আমার, প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানের রিচার্জ করেন, ইনশাআল্লাহ সারা সপ্তাহ আপনার জন্য সেটা উপকারে আসবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই আমলগুলো আমাকে, আপনাকে, আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। আমরা জানার চেষ্টা করব যে কদরের রাতগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন, কিভাবে তিনি কদরের রাতে ইবাদত করতেন। আমরা হাদিসের আলোকে জানতে পারি, প্রথম যে কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তিনি সারা রাত জেগে ইবাদত করতেন, পরিবারের লোকদেরকে ইবাদতের জন্য তাগিদ দিতেন। রমাদানের শেষ দশকের কদরের রাত ছাড়া, শেষ দশকের এই লাস্ট 10 days অফ রমাদান ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে সারা রাত জেগে ইবাদত করেছেন, এরকম কোনো নজির পাওয়া যায় না। তিনি প্রতিদিনই তাহাজ্জুদের সালাত আদায় করতেন, কিন্তু এশার সালাতের পরে তিনি ঘুমিয়ে যেতেন, ঘুম থেকে মাঝরাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, ফজরের আগে আবার সামান্য একটু পাওয়ার ন্যাপ নিতেন, এরপর আবার ফজরের সালাতের জন্য উঠতেন। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের রুটিন। কিন্তু এর এক্সেপশন ছিল, ব্যতিক্রম ছিল শুধু রমজানের শেষ 10 দিন। এই শেষ 10 দিন আসলে তিনি আর কাউকে চিনতেন না, তিনি পাগল পাড়া হয়ে যেতেন ইবাদত করার জন্য। হাদিসে এসেছে, ইদা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। রমজানের শেষ দশক যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, ঘুমাতেন না। শেষের এই দশকে বা 10টা দিনে তিনি ঘুমাতেন না, এবং তিনি ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে তুলতেন, স্ত্রীদেরকে জাগাতেন যে উঠো ইবাদত করো। ওয়া জাদ্দা, এবং তিনি খুবই কোশিশ করতেন। ওয়া শাদ্দাল মিজার, এবং কোমরে গামছা বেঁধে নামতেন। এটা একটা মেটাফরিক ইউজ। আমরা যখন শক্ত ভারী কোনো কাজ করতে যাই, তখন দেখবেন যে কোমরে কিছু একটা পাগড়ি পেঁচিয়ে নিলে, গামছা পেঁচিয়ে নিলে আমরা জোর পাই, হাতে খুব বল পাই। তো এটা উপমা হিসেবে, রূপক অর্থে এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ইবাদতে মনোনিবেশ করতেন, কেমন যেন তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং আমরাও আরব বিশ্বে যখন ছিলাম, আমরা দেখেছি যে শেষ 10 দিন মানুষ এমন ভাবে ইবাদত করে, এমন ভাবে মসজিদমুখী, ইতিকাফ,
সালাত ইত্যাদি ইত্যাদি করে, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই 10 দিনের এবাদতের জন্য নমুনা। তিনি সারা রাত জেগে থাকতেন, ফ্যামিলি মেম্বারসদেরকে এবাদতের জন্য তাগিদ করতেন, এবং তিনি কোমরে গামছা বেঁধে এবাদতে নামতেন। তাহলে কদরের রাতে তিনি কি করতেন? প্রথম আমরা জানতে পারলাম তিনি সারা রাত জেগে ইবাদত করতেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। প্রতি বছর তিনি রমাদানের শেষের 10টি দিন ইতিকাফ করেছিলেন। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওনার স্ত্রীরা ইতিকাফ করত। সহিহ বুখারীতে এসেছে। সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে প্রতি বছর ইতিকাফ করেছেন, শেষ দশকে। কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন ওই দিন তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। এটা এক্সেপশন। তার মানে তিনি যতদিন বেঁচে ছিলেন রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন ওই বছর তিনি 10 দিনের জায়গায় ডাবল 20 দিন ইতিকাফ করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ইতিকাফ থেকে আমরা বুঝতে পারি যে এই শেষের 10 দিনের এই পিরিয়ড অফ টাইমটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে এর মধ্যে যে কদরের রাত আছে সেটা। ইতিকাফের সিগনিফিকেন্স হচ্ছে যে যারা ইতিকাফ করে তাদের কদরের রাত ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ 10 দিনের জন্য তিনি পরিবার ছেড়ে, চাকরি বাকরি, ব্যস্ততা সবকিছুকে ছুটি দিয়ে তিনি মসজিদে আল্লাহর ইবাদতের জন্য এসেছেন। সো তিনি প্রতিদিনই রাত জাগছেন, প্রতিদিনই ইবাদত করছেন, প্রতি রাতেই তিনি ইবাদত করার সুযোগ পাচ্ছেন, মিসিং হচ্ছে না কিছু। ফলে ইতিকাফ যারা করবে তারা কদরের বরকত পাবেই পাবে ইনশাআল্লাহ। সো আমাদের যদি কারো সুযোগ থাকে আমরা যেন ইতিকাফে অভ্যস্ত হই। আমাদের বাংলাদেশে বয়স্ক লোকদেরকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, তো টাকা দিয়ে মহল্লাতে ইতিকাফে বসানো হয়। এটা ব্যাপারটা খুবই দুঃখজনক। ইতিকাফ মুরব্বীদের ইভেন্ট না, এটা হচ্ছে ইয়াংদের ইভেন্ট। আমি প্রায় বলি, আমরা মালয়েশিয়াতে দেখেছি, মানে ছোট বড় নির্বিশেষে সবাই ইতিকাফে চলে আসে, পুরো ফ্যামিলি ইতিকাফে চলে আসে, ছোট ছোট বাচ্চারাও চলে আসে, ইয়াংরা ইতিকাফ করে সারা রাত মসজিদে, চমৎকার ইবাদতের পরিবেশ। যদি মসজিদে ইতিকাফের সুযোগ হয় আমরা যেন সেটা করি। আর পারা না গেলে ঘরের ভেতরেও, আধুনিক স্কলাররা বলেছেন যে ঘরের ভেতরেও একটা নির্দিষ্ট জায়গাকে ইবাদতের জন্য নির্ধারিত করে 10 দিন কেউ যদি ইবাদতে নিমগ্ন থাকে এটাকেও আল্লাহ তাআলা ইতিকাফের সওয়াব দিবেন বলে আমরা আশা করতে পারি। এবং কোরআনের বিভিন্ন জায়গায় ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ ওয়াল আকিফিন, এভাবে ইতিকাফের ব্যাপারে কিন্তু কালামুল্লাহ মাজিদেও উল্লেখ করা হয়েছে। তাহলে প্রথমে জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট 10 ডেজে ঘুমাতেন না, কদরের রাতগুলো জেগে থাকতেন। 2 নম্বরে জানলাম তিনি ইতিকাফ করতেন। 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন যৌথভাবে কোরআন রিভিশন করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা শুধু কদরের রাতেই না, পুরো রমাদান ব্যাপী। ফায়ুদারিসুহুল কুরআন ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। রমজানের প্রতি রাতে এসে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম পুরো কোরআনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতেন, রাসূলুল্লাহ ওনার কাছে পেশ করতেন। কানা ইউআরিদুহুল কুরআন, সাইয়েদনা জিবরিল মুআরাদা করতেন, মানে পুরো কোরআনটা রাসূলকে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাইয়েদনা জিবরিলকে শোনাতেন, মানে যৌথ রিভিশন চলতো। সারা বছর কি নাজিল হয়েছে, বিগত বছরগুলোতে যা নাজিল হয়েছে সবটা সাইয়েদনা জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনাতেন, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরিলকে তেলাওয়াত করে শোনাতেন। সহিহ মুসলিমের আরেকটা বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে জিবরিল এসে তাকে পুরো কোরআন একবার শোনাতো, আল্লাহ রাসূল একবার শোনাতেন। কিন্তু যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন সে বছর সাইয়েদনা জিবরিল পুরো কোরআনটা 2 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেছেন, মানে রিভিশন, ক্রস চেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জায়গায় যেন ভুলে না যান, কোনো জায়গায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, একেবারে ক্রস চেক করে পুরো কোরআনটা 2 বার তিনি শুনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরাইল আলাইহিস সালামকে 2 বার শুনিয়েছেন। এইভাবে কোরআনের রিভিশন চলতো। তাই আমরা বুঝতে পারি যে আমরা এই কদরের রাতগুলোকে কোরআন রিভাইজের রাত বানাতে পারি। আমাদের যে সূরাগুলো মুখস্থ আছে আমরা যেন রিভাইজ দিয়ে এগুলোকে ঝালাই করে নেই, যেগুলো মুখস্থ নাই এগুলো যেন বেশি বেশি করে রিভাইজ দেই। যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান হচ্ছে এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, সো আমরা কোরআনকে যেন বেশি বেশি তেলাওয়াত করি, বেশি বেশি রিভিশন করি। 4 নম্বরে কদরের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মানে হচ্ছে রাতের সালাত বা তাহাজ্জুদের সালাত। এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কিয়ামুল লাইল করতেন। আর এই কদরের রাত্রিতে তো কোনো কথাই নেই, এবং তিনি ইরশাদ করেছেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কদরের রাতে কেউ যদি বিশ্বাসের সাথে, ঈমানের সাথে
সওয়াবের প্রত্যাশা নিয়ে আন্তরিকতার সাথে কিয়ামুল লাইল করে, আল্লাহ তাআলা এই কিয়ামুল লাইলের কারণে তার বিগত দিনের সকল গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় ঘোষণা, কত বড় সওয়াব এবং রিওয়ার্ডের ঘোষণা। তাই কদরের রাতগুলোতে যেন প্রিয় ভাই এবং বোনেরা আমরা কিয়ামুল লাইলকে মিস না করি। আল্লাহ তাআলা এই সালাতটাকে, তাহাজ্জুদের সালাতটাকে খুব বেশি পছন্দ করেন। এই কদরের রাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে, লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিয়ামুল লাইল করতেন। লম্বা, কত লম্বা এটা কল্পনাও করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, আম্মা জান আয়েশা বললেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যে কত সুন্দর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, রাতের সালাতের কিয়ামুল লাইল যে কত লম্বা ছিল, এ ব্যাপারে আমাকে জিজ্ঞেস করো না। তার মানে হচ্ছে যে আমি কি উপমা দিয়ে বুঝাবো তোমাদেরকে যে আমার নবীর সালাত কত সুন্দর ছিল? আমি কোন কথা দিয়ে, কোন ভাষার উপমা দিয়ে আমি বুঝাবো যে আমার নবীর রাতের সালাতের সৌন্দর্য কতটা চমৎকার ছিল? তিনি লম্বা সময় ধরে নামাজে কিয়াম করতেন, তেলাওয়াত করতেন। যত সময় তিনি তেলাওয়াত করতেন, রুকুতে যে ঠিক তত সময় থাকতেন, রুকু থেকে দাঁড়িয়ে আবার ঠিক তত সময় লম্বা সময় থাকতেন, সেজদায় যে আবার লম্বা সময় থাকতেন, প্রথম সেজদা থেকে উঠে বসে আবার সেই অতটুকু লম্বা সময় থাকতেন। মানে এক এক সালাতে কয়েক ঘন্টা চলে যেত এরকম। 2 রাকাত সালাতে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা তিনি কাটিয়ে ফেলেছেন। এবং সহিহ বুখারীর এক বর্ণনায় এসেছে, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা। রাতে যখন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের জন্য দাঁড়াতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা গুলো ফুলে এরকম মোটা হয়ে যেত, মোটা হয়ে যেত, তার পা গুলো ফুলে এরকম ভার হয়ে যেত, মোটা হয়ে যেত। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আপনার দেহের উপর এত কষ্ট দিচ্ছেন? কেন আপনি এত কষ্ট করে সালাত আদায় করছেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার। আল্লাহ তো আপনার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, নিষ্পাপ। আগের পরের সবকিছুর ক্ষমা, নিঃশর্ত ক্ষমা, আপনি মাসুম, সবকিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কেন আপনি এত কষ্ট করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি আল্লাহর একজন শাকুর, একজন কৃতজ্ঞ বান্দা হই, শুকরগুজার বান্দা হই, এটাকে আমি পছন্দ করব না? মানে এটা ঠিক যে আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন, আমার কোনো গুনাহ নাই, তারপরেও কি আমি শুকরগুজার হব না? আমার রব তো নেয়ামত দিয়ে আমার পুরো জীবনকে ধন্য করেছেন, তাই নেয়ামতের শুকরিয়া স্বরূপ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে ইবাদত করি এবং কিয়ামুল লাইল করি। তাহলে সম্মানিত সুধী, কদরের রাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা জানলাম, কিয়ামুল লাইল করা, দাঁড়িয়ে লম্বা রাতের নামাজ পড়া। 5 নাম্বার যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে দোয়া করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সুনানে ইবনে মাজার বর্ণনায়, যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, তুমি এই দোয়াটি করবে আয়েশা। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন। ফাআফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ, আপনি তো ক্ষমাশীল। ইন্নাকা আফুউন, মানে দোয়ার ভাষাটা এত প্রেসাইজ, এত সুন্দর, এত চমৎকার। ইন্নাকা আফুউন, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আর ক্ষমা করাকে, ক্ষমা করে দেয়াকে আপনি পছন্দ করেন। ফাআফু আন্নি, তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি। আমরা আজকে 27-এর কদরের রাত, সামনে 29-এর আরেকটি কদরের রাত পাবো। আমরা 2 রাকাত করে সালাত আদায় করেই যেন বসে বসে এই দোয়াটি পড়ি এবং দোয়াটির মর্মার্থ, দোয়াটির অর্থ যেন আমরা ফিল করি। আমি দোয়াটি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটি যেন আমরা বেশি বেশি পড়ি। তাছাড়া এই রাতে আমরা সাদাকা করতে পারি, আমাদের দানের হাতকে প্রশস্ত করতে পারি। যেহেতু রমাদানে সওয়াবকে মাল্টিপল করা হয়, অনেক গুণে বাড়িয়ে দেওয়া হয়, তাই এই রাতে আমরা সাদাকা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান যখন আসতো, কার রিহিল মুরসালা আজওয়াদ মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চাইতেও বেশি তিনি বদান্যতার প্রকাশ ঘটাতেন, দেদারসে তিনি হাত খুলে দান করতেন। তাই রমাদানে, বিশেষ করে কদরের রাতগুলোর জন্য আমরা আমাদের দানের হাতগুলোকে প্রশস্ত করি, আমাদের যাকাত যদি বাকি থাকে যাকাত যেন আদায় করে নিই। তাহলে সম্মানিত সুধী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত হচ্ছে এমন রাত যেটা 1000 মাসের চেয়ে সেরা। এবং এই রাতটি কোন রাত?
এবং এই রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিসরে জেনে নিলাম। অনেক ভাই বোন জানতে চান শবে কদরের নামাজ কিভাবে আদায় করব, কত রাকাত, কিভাবে আদায় করতে হবে। তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আউয়াল ওয়াক্তে পড়বেন। মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা, পুরুষ হলে জামাতের সাথে। ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায়, তাকবীরুল না ছুটে, সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে শবে কদরের নামাজ আপনি পড়বেন, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে, অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকবীরের সাথে নামাজ পড়তে হবে। মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরস্থিরতার সাথে মাগরিব পড়তে হবে। শবে কদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে। মাগরিব হয়ে গেল, মাগরিবের পরে সুন্নাত পড়েন, নফল পড়েন ধীরস্থিরতার সাথে, এবং এশার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না। এশার নামাজ জামাতের সাথে পড়েন, তারাবির নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে, খুব আস্তে আস্তে, যতটা কোয়ালিটি মেনটেন করা যায়, যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন। এবং তারাবির নামাজের পরেও যত সম্ভব একবারে ফজর রাত পর্যন্ত দুই দুই রাকাত করে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত করে। অতএব আপনার শবে কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাকাত করে হবে। নির্দিষ্ট কোনো রাত লাইলাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই, অতএব শেষ 10টি রাতের প্রত্যেকটা রাতেই, সেটা 27 রমজান রাত হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 21 হতে পারে, 29 হতে পারে, প্রত্যেকটা রাতেই আপনি এই দুই রাকাত করে নফল নামাজ যতটুকু তৌফিকে কুলা পড়বেন, সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই রাকাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন। নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই, লাইলাতুল কদর নামাইতে অমুক তমুক এরকম কোনো বিশেষ নিয়ত নাই। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ্জুদ পড়তেছেন, এই নিয়তে বাস নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি সূরা ফাতিহা পড়ে, সাথে নির্দিষ্ট কোনো সূরা নাই যে লাইলাতুল কদরে অমুক সূরা এতবার পড়তে হবে। অনেকে আপনাকে বলবে লাইলাতুল কদরে এত রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস এতবার, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার। এগুলো সবগুলো মন গড়া কথাবার্তা, কোরআন এবং হাদিসের কোনো জাল হাদিসের এরকম কোনো কথাবার্তা নাই। এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন। সাধারণ মানুষ যেহেতু দিন সম্পর্কে জানে না, তাদেরকে অনেকে বিভ্রান্ত করে এসব বলে। আপনি শবে কদরের নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা। দুই রাকাত করে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়বেন। সূরা ফাতিহার পরে দুই রাকাত করে আপনি 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, স্বাধীনতা আপনার। তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে। প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন। সূরা ফাতিহা আস্তে আস্তে পড়বেন, একটা আয়াত পড়ে থামবেন, আরেকটা আয়াত পড়বেন, আস্তে আস্তে পড়বেন। সূরা ফাতিহার পরে যত লম্বা সূরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন। একবারে যদি মনের চাহিদা না মেটে তো আবার পড়েন, একই সূরা 2 বা 3 বার পড়েন, সমস্যা নেই। 4-5টা সূরা এক রাকাতে পড়েন, অসুবিধা নাই। আলাম তারা থেকে নাস পর্যন্ত এক রাকাতে পড়ে ফেলান, কোনো অসুবিধা নাই। আপনার রাকাত লম্বা করা দরকার, দীর্ঘ রাকাত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ যখন পড়তেন রাতের বেলায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত। তখন তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছেন, আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে আপনি কেন এত কষ্ট করেন? যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই, আল্লাহ সব মাফ করে দিয়েছেন, তাহলে সে তো অন্তত আরামে একটু ঘুমাবে যে আমার তো আর কষ্ট করার দরকার নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফালান আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিয়েছেন এই কথা যদি আমি জানতে পারি, তাহলে তো আমি আরো বেশি শুকর আদায় করবো আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এজন্য লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন। তার তাহাজ্জুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আম্মা জান আয়েশা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহ রাসূলের রাতের নামাজের সৌন্দর্য, কোয়ালিটি, বিউটি, তার নামাজের যে দৈর্ঘ্য, এগুলো আর কি বলবো, এগুলো বলে বোঝানো যাবে না। যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হয় তিনি আর জীবনে রুকুতে যাবেন না, এত কেরাত পড়তেন, এত লম্বা সময় ধরে পড়তেন। যখন রুকুতে যেতেন এত তাসবিহ পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না। যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুরু করতেন মনে হয় আর সিজদা যাবেন না। সিজদা গেলে সুবহান রাব্বিল আলা বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন, আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর প্রশংসা করে আর মনে হয় সিজদা থেকে উঠবেন না। হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। কেউ যদি চায় আল্লাহর আরশের দুয়ারে গিয়ে, আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে, আল্লাহর আরশের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখোমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে, তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সিজদায় গিয়ে চাওয়া আল্লাহর কাছে। সিজদায় গিয়ে চাওয়া। আরশের রাস্তা উপরের দিকে, অনেক দূরের রাস্তা,
কিন্তু একজন একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন, আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে, অর্থাৎ জমিনে মাথা ঠুকাইলে আরশে পর্যন্ত পৌঁছে যায়, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। অতএব এই রাত্রে সেজদায় গিয়ে লম্বা সময় সেজদা নিয়ে সেজদায় আপনি তাসবিহ পাঠ করুন, সেজদায় কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনার আল্লাহর কাছে বলুন, চাইতে থাকুন আল্লাহর কাছে, মনে মনেও চাইতে পারেন, তাসবিহ করতে পারেন। এভাবে লাইলাতুল কদরের রাতকে আপনি কাটায় দেন। লম্বা এক রাকাত নামাজ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় কাটায় দেন। এভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নফল নামাজ পড়েন। এটা হলো লাইলাতুল কদরের নামাজ। বিশেষ কোনো সংখ্যা ঠিক করা হয় নাই, এত রাকাত পড়তে হবে, এই সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট করা হয় নাই। বরং আপনার যত খুশি আপনি পড়েন, এবং কিছু সময় নামাজ পড়েন, কিছু সময় দোয়া করেন, কিছু সময় জিকির করেন, কিছু সময় তাসবিহ পড়েন, হ্যাঁ, কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করেন, হ্যাঁ, কিছু সময় আল্লাহর অপরাধের কথা স্বীকার করে, আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান। একা একা যথাসম্ভব নির্জনতায়, দলবদ্ধভাবে ইবাদত করার কোনো গুরুত্ব নাই। যথাসম্ভব একা একা হারিয়ে যান, লুকিয়ে যান, বাসার সবার চোখ থেকে আড়াল হয়ে যান, সম্ভব হলে ছাদে চলে যান, গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নেবেন, চান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো, এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, কোরআন ও সুন্নাহর নির্দেশনার আলোকে আমরা কয়েকটি পয়েন্ট বলতে চাই। প্রথম কথা হলো, লাইলাতুল কদর আপনি কাটাবেন সারা রাত জেগে থেকে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষের দশকের প্রতিটি রাত জেগে থাকতেন। অতএব শেষের দশক তিনি জেগে থেকে কি তালাশ করতেন? লাইলাতুল কদর তালাশ করতেন। অর্থাৎ যে রাতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর লাইলাতুল কদর হিসাবে চিহ্নিত করেছেন, সেই রাতেই যেন আমার ইবাদতটি হয়ে যায়, সেই রাত যেন আমার ইবাদতে কাটে, সেজন্য সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন। এই জন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন, এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হলো সারা রাত জেগে থাকবেন। জেগে কি করবেন? প্রথম কাজ হলো জেগে দাঁড়িয়ে ইবাদত করবেন। তারাবির সালাত আদায় করলেন, শুধু এটাই শেষ না, তারাবির সালাতের পরে 2 রাকাত করে নফল নামাজ যত খুশি পড়বেন, এবং প্রতি রাকাত যত বেশি পারেন দীর্ঘ করবেন, লম্বা করবেন। দাঁড়িয়ে কেরাত পড়বেন, এত বেশি কেরাত, লম্বা কেরাত পড়বেন যে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যাওয়ার অবস্থা হয়ে যায়। আপনার যদি খুব বেশি কোরআন মুখস্থ না থাকে, একই সূরা বারবার পড়েন, কোনো অসুবিধা নেই। একই রাকাতে একই সূরা বারবার পড়তে থাকেন এবং আস্তে আস্তে পড়েন। প্রতিটি আয়াতের পরে ওয়াকফ করেন, থামেন, ধীরে ধীরে পড়েন, সম্ভব হলে বুঝে বুঝে পড়েন। এবং তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার আগে, তেলাওয়াতের পরে একটু গ্যাপ দেন, তারপরে রুকুতে যান। রুকুতে গিয়ে প্রতিটা তাসবিহ খুব ধীরে ধীরে পড়ুন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব পবিত্র, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি, সুবহান রাব্বিয়াল আযীম। আস্তে আস্তে বলুন, ধীরে ধীরে বলুন, অক্ষ করে করে বলুন, দীর্ঘ সময় বলতে থাকুন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে করতে রুকুতে মাজা ব্যথা হওয়া পর্যন্ত রুকুতে থাকেন। এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আবার সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, সবগুলাই পড়া যাবে, সবগুলাই হাদিসে আছে। আপনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে এরপরে আবার দীর্ঘ সময় নিয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহর প্রশংসা করেন। কিছু না পড়তে পারলে দাঁড়িয়ে থাকেন, অন্তত 1-2 মিনিট দাঁড়ায় থাকেন। এরপরে আস্তে করে সিজদায় যান, সিজদায় আবার 2 মিনিট 3 মিনিট সময় নেন, আস্তে আস্তে সিজদাগুলোতে তাসবিহগুলো আস্তে আস্তে পড়ুন, দীর্ঘ সময় ধরে পড়তে থাকুন। সিজদার পরে আস্তে করে মাথা উপরের দিকে উঠেন, হুলস্থুল করবেন না, তাড়াহুড়া করবেন না। উঠে মাথা সোজা করে টনটন করে দাঁড়িয়ে বসে দীর্ঘ সময় আবার অপেক্ষা করেন, আবার সিজদায় যান। এভাবে ধীরে স্থিরতার সাথে সালাত আদায় করুন। 2 রাকাত করে আপনি এভাবে সারা রাত ধরে যত বেশি পারেন আদায় করুন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, লাইলাতুল কদরে নামাজ আদায় করবে, লাইলাতুল কদর জুড়ে নামাজ পড়বে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য ভাইরা আমার, লাইলাতুল কদর কিভাবে কাটাবেন সেই প্রশ্ন উত্তরে প্রথম কথা এটাই যে এ রাতে দাঁড়িয়ে বেশি বেশি নামাজ আদায় করবেন। কিভাবে কাটাবেন? বেশি বেশি নামাজ আদায় করবেন। দ্বিতীয় কাজ হলো বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। কি চাইবেন? মানুষ
যেহেতু আমরা দুনিয়ামুখী বেশিরভাগ মানুষ, এই জন্য আমাদের কাছে চাওয়া মানেই হলো চাকরি, বিয়ে শাদী, সন্তান সন্ততি, ভবিষ্যৎ, ঘরবাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ার, বাস এগুলোই আমাদের চাওয়া। কারণ একটা কথা আছে, কাকের নজর সবসময় নিচের দিকে থাকে। আমাদের নজর হলো দুনিয়ার এসব জুটা, এগুলাই। আখেরাত তো আমাদের নজরের বাইরের জিনিস, ওইগুলো তো আমাদের টার্গেটের বাইরের জিনিস। এই জন্য ওইগুলো খুব একটা আল্লাহ কাছে চাওয়া হয় না, চাইলেও শেষের দিকে আল্লাহ একটু জান্নাত দিয়েন, এইটুকু। মানে এটা একটা খাবারের সালাদের মতো আর কি, হইলো জান্নাত দিলেন। কিন্তু মেইন হলো আল্লাহ। আল্লাহ জোয়ান মানুষ হলো আল্লাহ, কেরিয়ারটা করতে পারতেছি না, বিয়ে শাদী হচ্ছে না, যাতে করে ভালো একটা চাকরি হয় আল্লাহ, ব্যবসায়ী আল্লাহ যেন আরেকটা দোকান খুলতে পারি আল্লাহ, আর বাড়িওয়ালা আল্লাহ রড বাইর করে রাখছি আরেকটা ছাদ আল্লাহ যেন করার তৌফিক হয় আল্লাহ, একটা হয়ে গেছে আল্লাহ, আরেকটা প্লট কিনে রাখছি এখনো কাজ ধরতে পারছি না আল্লাহ, দেন কিছু ইট বালি সিমেন্টের টাকা দিয়ে দেন আল্লাহ, যেন আরেকটা শুরু করতে পারি। ঠিক না ঠিক? বাস ধান্দা একটাই, হায়রে কপাল পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাইলাতুল কদরে চাওয়ার সুযোগ পাইছি, মহান রব্বুল আলামিনকে পাইছি। প্রাইম মিনিস্টারকে, প্রেসিডেন্টকে যদি কেউ সামনে পায় আর বলে যে তুমি চাও, কিছু চাও, আর সে যদি চায় যে আমাকে 1 কেজি সেমাই আর 2 কেজি চিনি আর একটু দুধের গুঁড়া, একটা প্যাকেট দুধের গুঁড়া কিনে দিলে আমার ইচ্ছা আমি ভালোভাবে করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট সাহেব, বলেন এই ব্যক্তিকে আমাদের সমাজের মানুষ কত 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 ধিক্কার আমরা দেব যে কপাল পড়া, তোর মতো কপাল পড়া এই সমাজে কি আছে বল। সেমাই চিনি নিয়ে চায় মানুষ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে। হ্যাঁ, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের শানে, তাদের মর্যাদায়, তাদের চেয়ারের সঙ্গে সেমাই চিনি চাওয়া যেরকম শুধুমাত্র বেমানান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র দুনিয়ার রড সিমেন্ট আর গাড়ি বাড়ি এগুলো চাওয়া, আল্লাহর কসম তার চাইতে 1000 কোটি গুণ বেশি বেমানান। বলে তাহলে কি করতে হবে? হ্যাঁ, এখানে একটা পার্থক্য আছে। দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো জিনিস চাইতে মানুষ লজ্জাবোধ করে না, আল্লাহর কাছে অবশ্য ছোটখাটো জিনিস চাইতে লজ্জাবোধ করা যাবে না। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে সেটাও পর্যন্ত সংশোধিত এবং সারাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে চাও যে আল্লাহ, জুতার ফিতাটা পর্যন্ত আমার ছিঁড়ে গেছে, এটাকে আপনি সারিয়ে দেন, সংশোধন করেন। অর্থাৎ তুচ্ছ বিষয় আল্লাহর কাছে চাইতে আমরা কার্পণ্য করব না। দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ পার্থক্য এবং বৈশিষ্ট্য। তবে শুধুমাত্র জুতার ফিতাই চাইলেন আর বড় বড় জিনিসগুলো চাওয়া থেকে বাদ দিয়ে রাখলেন আল্লাহর কাছে, এটা তো আল্লাহর শানে যায় না। এই জন্য ভাইরা আমার, লাইলাতুল কদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি? মাগফিরাত। ওয়াল্লাহি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুনাহগুলা। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? আমাদের দুনিয়া আটকে আছে, আখিরাত আটকে আছে, জান্নাত থেমে আছে, দুনিয়ার কল্যাণ থেমে আছে, বরকতার যে বৃষ্টি আসমান থেকে পড়বে সেটা পড়ছে না। এই সবগুলোর মূল কারণ কি? আমাদের অপরাধগুলো। আমরা আল্লাহর নাফরমানি করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহর করুণার উপযুক্ত হচ্ছি না, আল্লাহর অনুগ্রহ পাচ্ছি না, আমরা এগুলো থেকে দূরে সরে আছি মোহতারাম হাজিরিন। আর সেজন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন? এই জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন। এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, কত মানুষের পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি ডিলিট করে দিবেন, কত মানুষের সারা জীবনের গুনাহকে মাফ করে দিবেন, কত মানুষকে আপনি আজ একটা ক্লিকে তার সমস্ত প্রোফাইলকে পরিষ্কার করে দিবেন, একটা ক্লিকে তার জীবনের সমস্ত অপরাধ, সকল গুনাহ বোল্ড আউট করে দিবেন, তার প্রোফাইল ক্লিন হয়ে যাবে। আল্লাহ, আমি যেন সেই সৌভাগ্যশীলদের কাতারে যেতে পারি, আমি কপাল পড়া যেন তাদের কাতারে থাকতে পারি। আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের চাওয়া পেশ করতে হবে, এই দোয়া পেশ করতে হবে, চোখের পানি ফেলতে হবে, মাবুদের কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই লাইলাতুল কদরে
যদি আমরা চেয়ে নিতে না পারি, আগামী বছর রমজান আসবে, আবার সেই রমজানে ইবাদত তৌফিক হবে, সেই নিশ্চয়তা আমাদের কারণ নেই। কত মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে গত রমজানে এসেছিলেন, কিন্তু আজ এই রমজানে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। কত মানুষ আমাদের, কত পরিচিত, কত জানাশোনা, কত যুবক, কত মধ্যবয়সী, কত নারী, কত পুরুষ, কত নেতা, কত ভালো মানুষ, কত খারাপ মানুষ, কত রঙের কত মানুষ, যাদেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়ে দিছি, না যেন আগামী রমজানে আমাকেও মানুষ বিদায় দেয়, আমার লাশ খাটে উঠে যায়, না জানি আমি সেই মৃতদের কাতারে, তাদের তালিকা আমার নাম লেখা হয়ে গেছে। এই সুযোগ আমার জীবনে নাও আসতে পারে। এই রমজান আমার জীবনের শেষ রমজান, এটাকে নিশ্চিত ধরে আর 4টি রাতের, প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মুহূর্তকে চোখের পানি ফেলে একবারে অস্থির ফাঁসির আসামির মতো, দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো, পাগলের মতো ছটফট করতে থাকা, মাবাদের কাছে কাঁদতে থাকা, মাবাদের কাছে গিয়ে ছটফট করতে থাকা, পাগলের মতো, ছোট বাচ্চার মতো আল্লাহর কাছে কাঁদতে থাকা। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের অন্তর্ভুক্ত করে দেন। মুহতারাম হাজিরিন, রমাদানের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে। কত ফজিলত, কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিতে রেখেছেন, এই মাসটির প্রতিটি মুহূর্তে দিয়েছেন। কতটুকু আমি করতে পেরেছি, কত মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন, আমার গুনাহগুলোর কি হয়েছে আমি জানিও না যে আমার জন্য কিসের ফায়সালা হয়ে আছে, জান্নাতের না জাহান্নামের। অথচ আমি ঈদের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছি, আমার ঈদের আয়োজনের কোনো কমতি নেই। প্রিয় ভাইরা আমার, এর চাইতে বড় কপাল পড়া, এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে। এই জন্য রমাদানের শেষের মুহূর্তগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে আরো বেশি আমরা মনোনিবেশ করি, আরো বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলি, এবং আরো বেশি আল্লাহর দিকে মনোযোগী হই। প্রতিটি রাতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো বলছিলাম। তো দ্বিতীয় কথা হলো, এ রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে কপাল পোড়াদের মধ্যে সামিল রাখেন না, আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে রাখেন, আল্লাহ ইমান নিয়ে যাওয়ার তৌফিক দেন, আল্লাহ জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দেন, আল্লাহ চূড়ান্ত হাসি, শেষ হাসি হাসার তৌফিক দেন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে এগুলো চাইবো। এর পাশাপাশি দুনিয়ার সুখ শান্তিও চাইবো, কিন্তু দুনিয়ার সুখ শান্তি এটাই যেন আমাদের একমাত্র চাওয়া না হয়, বরং আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত, সবচেয়ে বড় চাওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, লাইলাতুল কদর কিভাবে কাটাবো? তৃতীয় পয়েন্ট হলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, অর্থাৎ কোন একটা রাত লাইলাতুল কদর, আল্লাহ সেটাকে লাইলাতুল কদর হিসেবে নির্বাচন করেছেন, আর সে রাত্রে আমি ইবাদত বন্দেগী করি, আমি জেগে থাকি, তাহলে আমি কি করব, কি পড়বো, আল্লাহর কাছে কি বলে চাইবো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, এজন্য আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা লিখে নিব এবং এই দোয়াটা সারা রাত ধরে বারবার আল্লাহর কাছে পড়তে থাকবো। এভাবে আমরা লাইলাতুল কদর কাটাবো। নাম্বার 4, লাইলাতুল কদরে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। কোরআন নাজিলের মাস, এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে, কোরআনের জন্ম রাত, কোরআনের জন্ম লগ্ন, অতএব এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব, কোরআন বোঝার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমার সঠিকভাবে পালন হবে এবং কাটানো হবে। আর এইভাবে আমরা সারা রাতকে কাটিয়ে দিব, ইনশাআল্লাহ ব্যয় করব। শবে কদরের রাতের নামাজের নিয়ম কি? শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন? প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, কতবার পড়বেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন, কত রাকাত পড়বেন? জানা আছে তো আপনাদের?
জানা নাই? একজনও জানেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, আপনারা একজনও শবে কদর নামাজের নিয়ম জানেন না? এটা তো খুব খারাপ কথা ভাই, নিয়ম তো জানতে হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, শবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন শবে কদরের নামাজও একইভাবে পড়বেন। এই হলো শবে কদরের নামাজের নিয়ম। এমন কোনো কথা নাই যে শবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে, এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতির কথা, বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে, সব বই না, কিছু কিছু বই আছে, এইসব বইতে শবে কদরের নামাজ এত রাকাত, প্রথম রাকাতের এই নিয়ম, দ্বিতীয় রাকাতের ওই নিয়ম, এরকম বিভিন্ন কথা বলা আছে। এগুলো সব ভিত্তিহীন, মন গড়া, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন, একটু লম্বা সময় নিয়ে পড়বেন। যে কোনো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয়, দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, আস্তে আস্তে তেলাওয়াত, আস্তে আস্তে তাসবিহ এবং সময় নিয়ে পড়বেন। দুই রাকাত করে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, একবার পড়বেন না দুইবার পড়বেন সূরা ফাতিহার পরে সূরা, এটা আপনার ব্যাপার, কোনো সূরা নির্ধারিত না। আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত, সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে। এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, দুই রাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুলা পড়বেন। কোনো সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই, সারা রাত আপনি দোয়া করবেন, ইবাদত করবেন। আর এই শবে কদর পাওয়ার জন্য, শবে কদরের ইবাদতের আশায় রমজানের শেষ রাতে, শেষ 10 রাতের সবগুলোতে, বিশেষ করে বেজরগুলোতে বেশি বেশি করে করবেন। শুধু 27 তারিখকেই করবেন, অন্যগুলোতে ঘুমাবেন। এটা সুন্নাহ সম্মত লাইলাতুল কদরের তালাশ নয়। শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে? শবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এ রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসে ইবাদতের চাইতে উত্তম। এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। অতএব শবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই। আপনি দুই রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন, নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করা নেই। শবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে, এটা একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে শবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেকামল করবেন, দ্বীনি বই পুস্তক পড়বেন, বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির হাজার বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটাতে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআন কারীমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাহু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাযিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফীহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাহু কুল্লু আমরিন হাকীম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কত ভাগ্যের জন্য ভালো নির্ধারণ হয়, তার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করা হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন
করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশের মানুষ সব রাতে মসজিদে ভিড় করে, সারা বছর তো নামাজ কালামের খোঁজ খবর নেই, সব রাতে মসজিদে এসে ভিড় করছে কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়। একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে। তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে, সহযোগী আছে, এরা ভাগ নিতে আসছে। এক চামচা নির্বাচনের আগেও ছিল না, পরেও ছিল না, ভোটের সময় ছিল না, পরেও ছিল না, কোনো কিছুতে নাই। এখন যখন সরকারি চাইনা এসে হাজির হয়ে গেছে, গমা এসে হাজির হয়ে গেছে, সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে। কি বলেন, এ পাবে ভাগে? আর যে সবসময় ছিল, ও যদি এদিন হাজির নাও হইতে পারে, তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকায়। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন। এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিবা, সারা বছর আকাম পূরণ করবো, এটা সঠিক পদ্ধতি না। দ্বিতীয়ত হলো লা ইয়ারদ্দু তাকদীর ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদীরের দুইটা পার্ট আছে, একটা গায়রে মুবরাম, একটা মুবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে নিব। তো দোয়ার মাধ্যমে ওই তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন। এই জন্য বিশেষ দোয়া করতে হবে। লাইলাতুল কদর হোক অন্য সময়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দান করবেন।